নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লক্ষ্মীর পঞ্চব্যঞ্জন। লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি সুন্দর করে দেখাবো কি করে খাসির পায়া বা নিহারি তৈরি করা হয়। ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে এই খাবারটি খুবই কার্যকারী। একটা টিপস আপনাদের দিচ্ছি, খাসির পায়ায় অনেক ময়লা থাকে। খাসির পায়াগুলো শুকনো আটা দিয়ে ভালো করে মেখে 20 মিনিট রেখে দেবেন। তারপর ভালো করে কষলে তারপর কলের নিচে ভালো করে ধুয়ে নেবেন। আমিও ওইভাবে আটা দিয়ে ধুয়েছি, দেখুন সাদা ধপধপ করছে। এখানে আমি রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ম্যারিনেট করে আমি 20 মিনিট ঢেকে রেখে দেবো। আমি রসুন কুচি, আদা কুচি একটা ট্রেতে করে রেখেছি, আর 3টে কাঁচা লঙ্কা আমি কুচি করে নিচ্ছি। দেখুন ছোট ছোট করে আমি কুচি করে সব নিয়েছি। পাশে আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। তারপরে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছুটা গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, আমি ওখানে ঘি দিয়ে দিলাম 3 চামচ। আমি গরম মশলা দিয়ে দিলাম সোমবারে আমি, দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হবে, পেঁয়াজগুলো যেন পুড়ে না যায় তার জন্য ভালো করে নাড়াচাড়া করছি আমি। আমার একটা ভুল হয়ে গেছে যে আমি পেঁয়াজ আর গরম মশলা আগে দিয়ে দিয়েছি, রসুন কুচি, আদা এগুলো সম্মান না দিয়ে আবার ঢেলে নিলাম পেঁয়াজ। ঢেলে নিয়ে এবার রসুন, আদা, কাঁচা লঙ্কা সবই আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, দিয়ে ভালো করে ভেজে নেব। সব কিছু আস্তে আস্তে দেওয়া হয়ে গেল। এবার লঙ্কাটা বাকি আছে, লঙ্কাটাও এখন দিয়ে দেওয়া হবে। দেখুন ভাজা কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এবার আমি সেই পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে আমি ম্যারিনেট করা খাসির পায়াগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো। এখানে সামান্য হলুদ দিলাম, দিয়ে ভালো করে কষাচ্ছি। এবার সামান্য লঙ্কার গুঁড়োও আমি দিয়ে দেবো এখানে, দিয়ে ভালো করে কষিয়ে নেবো, খুব সুন্দর করে কষাবো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো আমি এখানে, দিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে সবগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে গরম জল দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে প্রেশার কুকার আটকে বসিয়ে দেবো। এবার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। হয়ে গেছে, 12টা সিটি পড়েছে, তারপর আমি নামিয়ে নিলাম। দেখুন দেখতে কি সুন্দর কালার হয়েছে। এবার আমি এই স্যুপটা আমি পুরো একটা ছাঁকনিতে, বড় ছাঁকনিতে আমি সব ছেঁকে নেবো স্যুপগুলো। এবার পায়াগুলো আমি আস্তে আস্তে অন্য থালায় একটা তুলে রাখছি, রেখে পুরো যা ছিল সেগুলো আমি ছেঁকে নিচ্ছি, হাতা দিয়ে চেপে চেপে ভালো করে ছেঁকে নিলাম সব। এবার পায়াগুলো তুলে দিয়ে এবারে আমি ওই স্যুপের মধ্যে কিছুটা গোলমরিচের গুঁড়ো ছিল সেগুলো দিয়ে দিলাম। থালার মধ্যে যে একটুখানি ছিল স্যুপ সেটাও চেপে তুলে নিলাম, নিয়ে এবার সার্ভ করে দিলাম। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। ধনেপাতা দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম গার্নিশে, একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে সার্ভ করে দিলাম। আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে সকলকে খাওয়াবেন, নিজেও খাবেন, আশা করি খারাপ লাগবে না। আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।